জিলেপি আজকে কত করে বেচতেছেন ও সরকারি রেটে? গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। অসাধারণ আজকে ভিডিও আমি করতেছি, দেখেন ভাই। স্কুলের বারান্দায় পা দেওয়া হয়নি কখনো। মা বাবা দুজনই শ্রবণ প্রতিবন্ধী। পারিবারিক অনটন দেখেছেন জন্মের পর থেকেই। 6 ভাই বোনের মধ্যে সবার বড় তাজুলের জীবন থেকে ছেড়ে গেছেন বিবাহিত স্ত্রীও। 1 বোন ও 2 ভাইয়ের পড়াশোনার খরচ সহ পুরো পরিবার নির্ভরশীল রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করা এই তাইজুলের ওপরই। 26শে মার্চে জিলাপির দাম জানতে চেয়ে করা ভিডিওর মাধ্যমে কুড়িগ্রামের তাইজুল দেশব্যাপী এখন ভাইরাল তাজু ভাই 2.0 নামে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার এই সহজ সরল উপস্থাপনা দেশ জুড়ে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা। কেউ এতে পেয়েছেন হাস্যরসের খোরাক, আবার কেউ হয়েছেন তাজু ভাইয়ের সরলতায় মুগ্ধ। আজকে ঈদ উপলক্ষে আজকে ভিডিও না বানাইতে থাকতে পারলাম না। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম। চরম অভাব অনটনের কারণে কোনোদিন স্কুলের বারান্দায় পা রাখা হয়নি তার। পেশায় তিনি একজন রাজমিস্ত্রির সহকারী। ঢাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনে কাজের ফাঁকে শখের বশে তৈরি করেন বিনোদনমূলক ভিডিও। গত 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় নারায়ণপুর বাজারে জিলাপি বিক্রির একটি ভিডিও করেন তিনি। ভিডিওতে তিনি গ্রাম্য ভাষায় দোকানির কাছে জানতে চান জিলাপি সরকারি রেটে বিক্রি হচ্ছে কিনা। তার এই প্রশ্ন করার ঢং এবং সহজ সরল ভঙ্গি মুহূর্তেই লুফে নেন নেটিজেনরা। ভিডিওটি এরই মধ্যে প্রায় 60 লাখ মানুষ দেখেছেন। ভাইরাল হওয়ার আগে তার পেজের ফলোয়ার ছিল মাত্র 6000, যা বর্তমানে ছাড়িয়েছে 2,44,000-এ। গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। তাজু ভাইয়ের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার সারল্যের প্রশংসা করলেও অনেকে আবার করেছেন ট্রল বা ব্যঙ্গ। এ প্রসঙ্গে তাইজুল ইসলাম বলেন, পড়াশোনা জানেন না তিনি, মনের আবেগেই করেন এই ভিডিও। পাশাপাশি চান তাদের চরাঞ্চলের উন্নয়নও। আমি একদম মূর্খ লোক, আমি পড়াশোনা নাই, এটা আমার মনের আবেগে, মনের ভিতর থেকে আমি ওগুলা একটা ভিডিও শুধু করছি, দেখি এটা মানুষের চোখে লাগে গেছে, এই জন্য পরে আর একটা করলাম। এইভাবে আর কি 2-4টে করলাম আর কি। আসলে আমার পারিবারিক ব্যাপার বলতেও অনেক খারাপ যায় আর কি। আমার পারিবারিক ব্যাপারে আমি 4-5 জন লোক চালাই একাই। আমি মূর্খ লোক, একটা জানেন তো মূর্খ লোক একটা বাংলাদেশে কত টাকা ইনকাম করতে পারে। আমি এই টাকা দিয়ে আমি পুরা 4-5 জন লোক দিয়ে আমি একটা সংসার সাজাই, একটা সংসার চালাই। দেশব্যাপী ভাইরাল হলেও তাজু ভাইয়ের চাহিদা খুবই সামান্য। সাক্ষাৎকারে জানান, কেউ যদি তার পরিবারের জন্য 1 বস্তা চাউল কিনে দেয় তাহলেই সে ভিডিও বানিয়ে যাবে, নতুবা জীবিকার তাগিদে তাকে ফিরতে হবে সেই রাজমিস্ত্রির সহকারীর কাজেই। ভাইরাল হওয়ার আগের দিন ঢাকা যাইতে এসেছিলাম, পকেটে টাকা পয়সা নাই, আবার চাল ডাল কিনতে হবে। এখন ভাইরাল হয়ে গেছে, এখন আমাদের গ্রামে পার্শ্ববর্তী গ্রামের লোক, এলাকার লোক সবাই বলে আর 2টা দিন দেখ। আর 2টা দিন দেখতে দেখতে যদি আমার বাড়িতে ভাত না থাকে, তাহলে আমি আর 2টা দিন কি দেখবো? এই আজকে সন্ধ্যা না কালকে আমি যদি আমাকে কেউ ঢাকা যাইতে না যায়, তাহলে আমি বলবো তাহলে আমাকে 1 বস্তা চাল কিনে দাও। কি আমার সংসারটা দেখতে হবে, বাজার ঘাট করতে হবে, খাইতে হবে। যদি এইরকম যদি আশ্বাস পাই, যদি আমাদের গ্রামে কি আশপাশ আমার ইউনিয়ন থেকে কেউ যদি হেল্প করে, তাহলে আমি ভিডিও বানাবো। প্রতিবেশীরাও বলছেন তাজু ভাইয়ের অনটন ও সরল জীবনযাপনের কথা। স্থানীয় মেম্বার বলেন, তাজু অনেকদিন থেকেই ভিডিও বানালেও এতদিন ভাইরাল হয়নি, তবে এখন ভাইরাল হয়েছে, হয়তো এতে খুলবে তার জীবনের চাকা। এই নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা আমাদের তাজু ভাই অলরেডি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। আসলে ও খুবই একজন হত দরিদ্র পরিবারের ছেলে আর কি, খুবই গরিব। ওরা 3 বোন 3 ভাই। ওর বাবা মা দুজনই খুবই অসুস্থ, মানে বলা যায় অর্ধ প্রতিবন্ধী আর কি, কানে শোনে না এবং তারা শারীরিকভাবে খুবই অসুস্থ। সে ঢাকায় মাঝে মাঝে রড মিস্ত্রি হেল্পারের কাজ করে। সেই টাকা রানিং 2টা ভাই পড়াশোনা করতেছে এবং একটা বোন পড়াশোনা করতেছে, খরচ টরচ চালায় আর কি। ওদের বাড়ির যে ভিটা চালাটা যা আছে ওইটাও কিন্তু ওদের নামে না। আসলে ওর ভিতরে অনেক কষ্ট আর কি,
সব মিলিয়ে হাসি ও আনন্দ বিলানো তাজু ভাইয়ের জীবনটা মোটেও সহজ কিংবা মসৃণ নয়, বরং অভাবের পরিবারের দায়িত্ব ও স্ত্রী ছেড়ে যাওয়ার যাতনা তাকে কুরে কুরে খেয়েছে বহুদিন। সে দুঃখ কিংবা ব্যথা ভুলতেই বিনোদন ও সচেতনতামূলক ভিডিও করেন তিনি, যা ইতিমধ্যে সাড়া ফেলেছে দেশব্যাপী। তবে দেশব্যাপী ফেলাই সাড়া ঠিক কতটা উপকার করবে তাজু ভাইয়ের জীবনে সেটাও সময়ের ব্যাপার। আদৌ ফিরবে কি তার ভাগ্য, নাকি কিছুদিন হাস্যরসের যোগান দিয়ে আবারও হারিয়ে যাবে তাজু ভাই, সেটাই দেখার অপেক্ষা। আপনি আজকে 26শে মার্চ জাওয়াদ আহমদ, NPB। ও সরকারি রেটে যদি জনগণকে একটু বলতেন তাহলে অনেক খুশি হইতাম।